ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সিম্পল ফ্লেয়ার ক্রিয়েট করেছি প্রথম পর্বে। তো আজকে আমাদের সেকেন্ড পার্ট। তো প্রথম পার্টে আমরা এই ফ্লেয়ারটি আমরা ক্রিয়েট করেছি। তো ভিডিওর ভিতরে সব কিছুই ছিল, জাস্ট লাস্টে একটু হালকা কিছু অ্যালাইন আমরা একটু চেঞ্জ করেছি। যাই হোক, সেমই আছে। এখানে লোগোটি একটি কালার ছিল, এই লোগোটি অন্য একটি কালার ছিল, সেটা আমরা একটু রেডিশ একটু কালার দিয়েছি। যাই হোক, তো এই পর্যায়ে আমরা এই ফ্লেয়ারটি আমরা ফটোশপে মকআপে আমরা ডিজাইন করব। তো এই যে মকআপটি আপনারা দেখতেছেন, তো আপনারা যখন গুগলে সার্চ করবেন মকআপ লিখে, ফ্লেয়ার মকআপ লিখে, তো দেখবেন যে এই ধরনের কিছু ডিজাইন আপনারা পাবেন। তো এই আঙ্গুলে হাতের ভিতরে যে আঙ্গুল উপরে আছে, এই মকআপটি কীভাবে অ্যাঙ্গেল করে ধরে আছে, জাস্ট আমরা আঙ্গুলের ভিতরেই আমাদের এই ডিজাইন করা যে ফ্ল্যাটটি আছে, এটা আমরা এখানে নিয়ে এসে এভাবে একটি ডিজাইন করব। তো যারা প্রথম পর্বটি দেখেন নাই, তারা দেখে নেবেন যে এই ডিজাইনটি আমরা কিভাবে করলাম। ফ্লেয়ার, সিম্পল ফ্লেয়ার পার্ট 1 আপনারা দেখে নেবেন, এবং সেকেন্ড পার্ট আমরা কিভাবে ফটোশপে আমরা ডিজাইনটি করব সেটি আমরা দেখব। তো ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা কম্বিনেশন ডিজাইনটি হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগতেছে, আপনারা দেখে অনেক লাভবান হবেন, উপকৃত হবেন। তো আশা করি টিউটোরিয়ালগুলো দেখবেন, এবং আমার চ্যানেলে আইটি গ্রাফিকটা আছে যে, তো আপনারা আরও বেশ কিছু ডিজাইন আপনারা দেখতে পারবেন। আশা করি ভিজিট করবেন। তো দেখা যাক আজকে আমরা ডিজাইনটা কীরকম করি, তো সাথেই থাকুন। তো আজকে আমরা মকআপ ডিজাইন করব, ফ্লেয়ার মকআপ, সিম্পল ফ্লেয়ার মকআপ ডিজাইন। তো আমি জেপিজি ফরম্যাটে এটাকে সেভ করে আবার এখানে ওপেন করেছি। তো দেখুন এটাকে আমরা কিভাবে ডিজাইনটি আমরা করব। অল্টার ক্লিক করে আমরা এটার উপর নিয়ে আসব। আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করলাম, জাস্ট একটু ঘুরিয়ে দিলাম। তো আমরা রাইট বাটন ক্লিক করে এখানে ডিস্টর্ট আছে, ডিস্টর্ট আমরা করে দিতে পারি। জাস্ট খেয়াল করুন, এই কর্নারটি ধরে আমরা এই কর্নারে দিয়ে দিব। জাস্ট এখানে ছোট না হোক, বড় হলে সমস্যা নেই। ওকে, তো এই কর্নারটিকে আমরা ধরব। কিভাবে আমরা ডিজাইনটা করি সেটাই আমরা দেখব। ওকে, এই কর্নারটি নিয়ে আসব। ওকে, এখানে কিন্তু আমাদের স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। তা আমরা এন্টার করি, আমরা এন্টার করলাম আমাদের এই ডিজাইনটা। এটা হলো নিচেরটা, আমরা যেটা অফ করে দিই, দেখুন এই পর্যায়ে আমরা এটাকে অফ করে রাখব। আমরা এটার উপর ডিজাইন করব, মানে একটু কাটিং করব। এই যে আঙ্গুলটা আছে এটা কাটিং করব। ওকে, আমরা ডিস্টর্ট করলাম। তো ডিস্টর্ট করার পরে আমাদের যে ইমেজটা আমরা ডিস্টর্ট করলাম, এটাকে আমরা অফ করে রাখবো। এই চোখটা অফ করে রাখলাম। এরপর যে আমরা একটু জুম করে নিব। তো জুম করে আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা এই আঙ্গুলটাকে কেটে নিব। আমরা সূক্ষ্মভাবে আঙ্গুলটি কেটে নিব, খেয়াল করুন। এই আঙ্গুলটাকে কেটে নিয়ে আমরা আমাদের ডিস্টর্ট যেটা আমরা করেছি সেটার উপর আমরা বসিয়ে দিব। আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব, কন্ট্রোল এন্টার প্রেস করে জুম মাইনাস করে দিব। পুরোটা ক্যানভাস জুড়েই দেখতে পারতেছেন ঝিরঝির হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল শিফট চেপে ধরে আই প্রেস করব, এখন শুধু আঙ্গুলটাই ভিজিবল হবে।
এরপর যে আমাদের যে মকআপের যে পিকচারটা এটার উপর সিলেকশন রেখে আঙ্গুলটা সিলেকশন রেখে আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে এই আঙ্গুলটা যে কাটিং করলাম সেই আঙ্গুলটা এখানে চলে এসছে। তো এই পর্যায়ে আমরা আমাদের মকআপ যেটা করব, যে আমাদের যে ডিজাইন করা যে ফাইলটি ইমেজ এটা উপরে ওপেন করলাম, আইটি আমরা ভিজিবল করলাম। এখন আমাদের চোখ যেটা আঙ্গুলটা কেটে নিচ্ছি সেটা আমরা উপরে দিয়ে দিব, উপরে চলে এসছে। তো এই পর্যায়ে খেয়াল করুন, আমরা যদি এটা এভাবে যদি অফ করে দেই, তো অফ করলে দেখবেন এখানে শ্যাডো আছে। তো শ্যাডোটা কী করবো, আমরা শ্যাডো নিব একটা, কী করব আমরা নতুন একটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখান থেকে জাস্ট আমরা ব্রাশটা নিলাম। তো ব্রাশটা নিয়ে আমরা এখানে একটি ক্রিয়েট করলাম, একটু সফট ব্রাশ নিলে একটু হার্ড ব্রাশ নেব স্লাইটলি। আর একটু কমিয়ে দিব। ওকে, একটি প্রেস করলাম, আমরা ব্রাশটিকে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে আমরা এন্টার প্রেস করব। এখান থেকে ইরেজার টুলটি নিব। ইরেজার টুলটি নিয়ে এখান থেকে একটা ক্লিক করে দিব এভাবে। ওকে, তো এটাকে আমরা আঙ্গুলের নিচে নিয়ে আসব। এভাবে আমরা বসিয়ে দিব। কন্ট্রোল টি দেই। আমরা ওয়ার্ক করতে পারি। তো এই পর্যায়ে আমরা এই যে দেখুন আমরা যে স্টক করেছিলাম স্টকটি এখানে উঠে এসছে। তো আমরা এটাকে কলন টুল নিব। ওকে, আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। খেয়াল করুন, আমরা জুম করে নিব। এই যে হাতের অংশটি আছে এখানে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে আমাদের যে লেয়ার যেটা সেই লেয়ারে যেতে হবে। আমাদের আঙ্গুল কোনটা, এইটা যেতে হবে। এটা যে আমরা এখানে এভাবে ধরব, ধরে ওকে। তো দেখুন আমরা যে আমাদের যে ইমেজটা এটার উপরে এটার সাইডে যে আমরা একটি স্ট্রোক দিয়েছিলাম সেই স্ট্রোকটি এখানে ভিজিবল দেখা যাচ্ছে। তো সেটা আমরা কি করব, তো আমরা সব কয়টি লেয়ার আমরা কন্ট্রোল শিফট ধরে আমরা প্রেস করব। একটি লেয়ারে রূপান্তরিত হয়েছে।
আমরা হিলিং ব্রাশটি নিয়েছি, হিলিং স্পট ব্রাশটি নিয়েছি। জাস্ট ক্লিক করে ছোট করে দেই। খেয়াল করুন আমরা একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমরা একটু হার্ডনেস কমায় দিলাম। এ পর্যায়ে ওকে আমরা রিমুভ করে দিলাম। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের টিউটোরিয়াল। আমরা ইলাস্ট্রেটরে আমরা ফ্ল্যাট ডিজাইন করেছি। এই ডিজাইনটি আমরা জেপিজি ফরম্যাটে আমরা সেভ করে আমরা ফটোশপের মাধ্যমে ফটোশপ সিএস আমরা এই পর্যায়ে আমরা ইউজ করেছি। তো এখানে আমরা আমাদের ফ্ল্যাটটি এখানে মকআপে রূপান্তরিত করেছি। তো সিম্পল ফ্ল্যাট ডিজাইন পার্ট 1 এবং পার্ট 2 আপনারা দেখে নেবেন। তো এটা হলো পার্ট 2। তো আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লেগেছে। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।